হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, অনেক সময় হয় কি মাছের ডিম রান্না করলে অনেকের আষ্টে গন্ধ লাগে, সেই কারণের জন্য অনেকে মাছের ডিম খেতে চায় না। তো এইভাবে যদি জলের মধ্যে তেজপাতা, হলুদ আর নুন দিয়ে জলটাকে উষ্ণ উষ্ণ গরম করে তার মধ্যে মাছের ডিমটাকে ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমরা সেটাকে রান্না করি, তাহলে কিন্তু সেই আষ্টে গন্ধটা চলে যাবে। তোমরা এটা একদিন বাড়িতে ট্রাই করতেই পারো। তো দেখো বন্ধুরা, পরের ভিডিওটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় খুব কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখনকার দিনে মানুষের কিন্তু এটা লেগেই থাকে। এই কারণের জন্য বেশিরভাগ মানুষই দেখা যায় বাজার থেকে মাছ কাটিয়ে আনে। তো আমরা যদি বাড়িতেই বসা ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটতে পারি, তাহলে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়। তো এইরকম ধরনের নেল কাটার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নখ কাটার জন্য। তো এই নেল কাটার দিয়েই কিন্তু আমি আজকে মাছটাকে একদম ফটাফট করে কেটে ফেলবো। এইভাবে করেই কিন্তু সমস্ত মাছগুলোকে খুব ইজিলি কেটে ফেলতে পারবে। যে দিকটা আর কি ফাইলের দিকটা, আমরা আর কি নখের ধার যে দিকটাতে আম ঘষে নিই আর কি নখটাকে কাটার পরে, সেই দিকটা দিয়ে এইভাবে করে আমি আঁশটাকে দেখো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে করে কিন্তু সামান্য করে হালকা হালকা আঁশ থেকে যাচ্ছে, সেটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। আর বাদবাকিগুলো কিন্তু ওই ফাইলের দিকটা দিয়েই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর যে দিকটা দিয়ে আমরা নখ কাটি সেটা দিয়ে এরকম ধরনের কিন্তু ছোট মাছের এই পাখনাগুলো খুব সহজেই দেখো কেটে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু মাছগুলো খুব ইজিলি আমরা কেটে ফেলতে পারবো। তাতে করে আমাদের যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা বা বটিতে বসে মাছ কাটতে জানো না, নতুন সংসার, হয়তো বটি নেই বা এরকম ধরনের যারা আছো বা হোস্টেলে থাকছো, পড়াশোনা করছো, তারা কিন্তু এইভাবে করে খুব ইজিলি মাছটাকে বাড়িতে কেটে ফেলতেই পারো। তো দেখো খুব সহজভাবে কিন্তু মাছের পাখনা, মাছের লেজ খুব সহজেই কেটে ফেলতে পারলাম। এবারে কথাটা হচ্ছে মাছের পেটের ভেতরের যে ময়লাগুলো থাকে, এটাকে আমরা কিভাবে বের করব বটি ছাড়া। তো দেখো এইভাবে করে কিন্তু কানকোর দিক থেকে অনেক সময় টান দিলে ফুলকা ধরে, তাতে করে কিন্তু পেটের ভেতরের ময়লাগুলো খুব ইজিলি এইভাবে করে বেরিয়ে আসে। আর ছোট মাছের পেটের মধ্যে খুব বেশি ময়লা থাকে না, তো এইভাবে করে কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পেটের ভেতর থেকে ময়লাটা একদম বের করে আনলাম। তো দেখো ফাইলটা ভেতরে দিয়েও দেখে নিচ্ছি যে আর কোনো ময়লা আছে কিনা। তো দেখো সেরকমভাবে কিন্তু আর কোনো ময়লা নেই, কেননা ভেতর থেকে আর কিছুই বেরিয়ে আসছে না। তো দেখো বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে আরও একটা মাছ কেটে দেখাবো। তো দেখো কত ইজিলি আর কত সুবিধাভাবে কিন্তু আমাদের মাছটা কাটা হয়ে গেল, একদম বটির ঝামেলা ছাড়াই। তাতে করে কিন্তু বাজারে অনেকক্ষণ লাইন দিয়ে মাছ কাটানোর যে ঝামেলাটা, সেটাও আর থাকবে না। আর যাদের নতুন সংসার বা যারা হোস্টেলে থাকছো, অথচ মনে মনে খুব ইচ্ছে করছে যে প্রত্যেক দিন রুই কাতলা খেতে খেতে একটা বোর লাইফ তৈরি হয়ে গেছে, আজকে একটু মাছের ঝোল, বেশ টাটকা মাছের ঝোল খাবো, চুনো মাছের। তো এই রকমভাবে কিন্তু বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে এসে নিজেরাই বাড়িতে এইভাবে করে কেটে নিতে পারো খুব ইজিলি পদ্ধতিতে। তাতে করে কিন্তু না কোনো হাত কাটার ঝামেলা থাকবে, না কোনো সমস্যা থাকবে, না বটিরও প্রয়োজন হবে। খুব ইজিলি কিন্তু এভাবে করে আমরা মাছটা কেটে ফেলতে পারবো। তো দেখো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আবারও বলছি, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে লাইক দিচ্ছ, ভিডিওতে লাইক দিচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করে কিন্তু খুব ইজিলি কিন্তু আমি মাছটাকে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তোমরাও খুব সহজ পদ্ধতিতে মাছটাকে কেটে ফেলতে পারো। তো দেখো এই রকমভাবে করে এইবারে যেটা করব, এই রকমভাবে, এই দেখো এইভাবে করে কানকোর দিকটাকে একটু উঁচু করে ধরে তারপর ফুলকাটা এইভাবে টান দিলেই কিন্তু পেটের ভেতরের ময়লাগুলো খুব ইজিলি বেরিয়ে আসবে। একটু হাত দিয়ে চেপে ধরে তারপর টেনে নেবে, তাহলে দেখবে এই দেখো এইভাবে করে ময়লাগুলো একদম বেরিয়ে আসছে। আর তাতেও যদি তোমাদের মনে হয় যে না পেটের ভেতর থেকে ময়লা বেরোলো কিনা, এইভাবে এই যে ফাইলের দিকটা দিয়ে দেখো এইভাবে করে কিন্তু একটু চাপ দিয়ে দেখে নিতে পারো যে পেটের মধ্যে ময়লা আছে কিনা। তো দেখো পেটের মধ্যে হালকা হালকা ময়লা ছিল, তো সেগুলোও কিন্তু বেরিয়ে আসলো। তো দেখো আর কিন্তু একটু ময়লা নেই, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে করে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আমরা মাছগুলো কেটে নিতে পারি। তো ওকে বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, একদম নতুনত্ব একটা ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও। টাটা, আবার দেখাবে নতুন ভিডিওতে।